থাকো, এই কথাগুলো আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল প্রিয়া বলেছে। তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো। তার মধ্যে ওদের রেজিস্ট্রি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমি এইসব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না। ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল প্রিয়ারও দোষ আছে, কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে, করে তারা পার্সোনাল ভাবে কথা বলে, নাম্বার ফাম্বার নিয়ে কথা বলে, মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। আর আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকেও টাইম দিয়ে যাচ্ছে, মানে অ্যাঞ্জেল প্রিয়াকেও টাইম দিয়ে যাচ্ছে, যে ওর কাছেও এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসেও তার সাথে ও কথা বলছে। আর আমি একটা কথাই বলবো, অ্যাঞ্জেল প্রিয়া যেটা ওদের তো রেজিস্ট্রি হয়ে গেছে, তারপরে এই জিনিসটাও কি করে করতে পারছে যে ও জানে যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার রিলেশন আছে, ও তারপরে এই জিনিসটাও কি করে করতে পারে। আর মেন কথা হচ্ছে আমি জীবনে ভাবতে পারিনি যে মানে বংদার গার্লফ্রেন্ড এরকম করবে কিছু একটা, যে ও মানে ফেমাস বলে ও সবার সাথেই, আমি জানি ও সবার সাথে কথা বলতে পারবে, অবভিয়াসলি ওর সাথে সবাই কথা বলবে কারণ ও ফেমাস, ঠিক আছে, ওর একটা নাম আছে, তার জন্য ওর সাথে সবাই কথা। তুই জানিস যে আমি ওর গার্লফ্রেন্ড, সবকিছুই জানে, ভিডিও স্টোরি লাগে, সবকিছুই দেখে, সবকিছুই বোঝে, তারপরেও সে তার সাথে কথা বলে টাইম কাটাচ্ছে, সবকিছুই করছে। বংদার সাথে থেকে সবকিছুই থাকা শোনা বিয়ে ফিয়ে সবকিছু করেই সে এত ছোট কাজ একটা করবে আমি জীবনে ভাবতে পারিনি। সে যতই ভালো ছেলে দেখুক না কেন, সুন্দর ছেলে দেখুক না কেন, মানে তার কাছে তার সাথে তার কথা বলতে হবে, তার সাথে সবকিছুই ওর করতে হবে। এমনকি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথাও বলেছে, যে ওকে বলেছে মার্চে আমি তোমার সাথে দেখা করবো, ত্রিপুরায় যাবো, যে তোমার সাথে আমি দেখা করে আসবো, এই কথাগুলো বলেছে। আর এমনকি এটাও বলেছে যে আমার এখন বংয়ের সাথে যা হয়তো ঝামেলা হচ্ছে, ঝামেলা হতে হতে হয়তো আমাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, এই কথাগুলো আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল প্রিয়া বলেছে। তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো, তার মধ্যে আমার বংয়ের সাথে ছাড়াছাড়িও হয়ে যাবে, এই কথাগুলো বলা বলি হয়েছে। যাই তো আমি এত কথা জানতাম না, এই কথাগুলো আমার বয়ফ্রেন্ড আমাকে বলিনি। ও যথেষ্ট লুকাচ্ছে ওর জন্য কথাবার্তাগুলো, আর ওর দোষটা কোনো সময়ের জন্য আমার বয়ফ্রেন্ড দিতে চাচ্ছে না, কারণ সে তাকে ভালোবাসে তার জন্য। তো এরকম ভাবে তো হয় না, সে দুজনের মন নিয়ে খেলা করবে, মানে আমাকেও নিয়েও চালাবে, ও ওকে নিয়েও চালাবে, সবকিছুই হবে। আমি তো এই জিনিসটা পারবো না, তাই না? আর এই সেম জিনিসগুলো যদি আমিও করতাম সেও আমার সাথে থাকতো না হয়তো, কিন্তু তারপর আমি সহ্য করে নিচ্ছি, আমি আমার দোষগুলো মানছি যে আমিও দোষ করেছি, তাই বলে যে আমার বয়ফ্রেন্ড আমার সাথে এত বড় একটা কাজ করবে আমার লাইফে ঢুকে, আমি ওর জন্য যা যা করেছি, ও আমাকে যা যা প্রমিস করেছে, আমি ভাবতে পারিনি যে আমার বিশ্বাসগুলো ও একটু ফেমাস হওয়ার জন্য এরকম করে ভেঙে দেবে, আমি জীবনে ভাবতে পারিনি। মানে মানুষ ফেমাস হওয়ার জন্য কত কিছু না করতে পারে। আর আমি অ্যাঞ্জেল প্রিয়ার কথাটাও বলবো যে অ্যাঞ্জেল প্রিয়াও যেটা করেছে, ও শুধু ওর বয়ফ্রেন্ড কোন দিক থেকে কমা আছে, ভাই তোকে এত বড় একটা লেভেলে ও উঠিয়ে দিয়েছে, তোর লাইফটা সেট করে দিয়েছে, তোর সবকিছু যখন ছেলেটা করছে তুই কেন এরকম করছিস? কেন? ভালোভাবে থাক না, এরকম করে অন্য মেয়েদের লাইফটাও নষ্ট করিস না, নিজের বয়ফ্রেন্ডের লাইফটাও নষ্ট করিস না, বা অন্য কোনো ছেলের লাইফও নষ্ট করিস না। আর থেকে ভালো, ঠিক আছে, বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে রেজিস্ট্রি করেছিস তো, বরকে ছেড়ে দিয়ে ডিভোর্স দিয়ে যা করার তুই করে বেড়া ভাই, কিন্তু যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছে কাপেলদের, তুই ওই জিনিসটা কেন নষ্ট করছিস? আর আমার সাথেও কথা বলার কোনোভাবে চেষ্টাও করিনি, যাই হোক আমার বয়ফ্রেন্ড ওকে বারণ করে দিয়েছিল যে আমার গার্লফ্রেন্ড হয়তো তোমাকে ফোন করবে, তুমি ফোনটা রিসিভ করবে না। আমি তো আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছি, ওর সাথে থাকবো না, কারণ যে একবার এরকম করতে পারে সে 1000 বার এরকম করতে পারে। আমার বাড়ির থেকে এইসব মানে করতে পারছে না যে এরকম কিছু একটা আমার বয়ফ্রেন্ড করবে, এরকম কিছু একটা করবে, আমি জীবনে ভাবতে পারিনি। ওর কাছ থেকে এই জিনিসটা আশা করিনি, কারণ ও যেরকম ভাবে সবার মনগুলো জিতেছিল, আমি ভেবেছিলাম হয়তো সত্যি আমার জন্য সে লয়াল ভাবেই রয়েছে, সিরিয়াস ভাবে রয়েছে, ঠিক আছে, কিন্তু না, এরকম কিছুই না। আসলে সবকিছু হচ্ছে টাকা, ফেমাস, এইসবের খেল, ঠিক আছে। কিন্তু আমি তোকে টাকা পয়সা সবকিছুই দিয়েছি, ওর যখন যা যাবতীয় জিনিস দরকার হয়েছে, যাবতীয় জিনিস যখন যা দরকার হয়েছে তখন সবকিছু ওর পূরণ করেছি আমি, ওর বাইকের তেল পর্যন্ত আমি ভরে দিয়েছি, কিন্তু ও এই জিনিসটা থাকতে পারলো না। তোমরা সবটাই শুনে নিলে, বং মিডিয়ার সাথে এঞ্জেল প্রিয়ার সম্পর্কটা ফাটল ধরেছে, কিন্তু এটার দায় কিন্তু বং মিডিয়া নয়। সত্যি বং মিডিয়ার কপালটাই খারাপ, জানো তো। আগেও একটা মেয়ে এইভাবে ওকে ধোকা দিয়েছিল, তখন তার টাকা পয়সা ছিল না বলে অনেক ছোট করেছিল। ওই বং মিডিয়ার একটা ভিডিও দেখেছিলাম, সবটাই তুলে ধরেছিল, চোখের জল পড়ছিল ওই ভিডিওটা দেখার পরে। সেম এই এঞ্জেল প্রিয়াও তাই। আজকে একটা কথা বলতে বাধ্যই হচ্ছি, ভিডিওটা আমি বেশি বড় করব না, ছোট্টই করব, কারণ আমি এই বিষয়ে ঢুকবো। হ্যাঁ, অনেক কিছু তোমাদেরকে আমি বলবো, এই অ্যাঞ্জেল প্রিয়ার অনেকটাই তোমাদেরকে আমি জানাবো। এই অ্যাঞ্জেল প্রিয়া যদি ভালোই হতো তাহলে বং মিডিয়াকে না জানিয়ে অন্যের বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে পারতো না, সেটারও প্রুফ আমি আনছি অন্য ভিডিওতে। বাট এই যে বং মিডিয়ার একটা ফাটল ধরেছে অ্যাঞ্জেল প্রিয়ার মধ্যে, সেটা আমরা সবটা বুঝতে পেরেছি, কিন্তু তার কারণ কিন্তু বং মিডিয়া নয়, তার কারণ অ্যাঞ্জেল প্রিয়া। আজকে অ্যাঞ্জেল প্রিয়াকে কোথা থেকে তুলে নিয়ে এসছে এই ভয়েসটার মধ্যে শুনেছো, যেটা ওই অ্যাঞ্জেল প্রিয়া যে বয়ফ্রেন্ডের সাথে মানে অন্যের বয়ফ্রেন্ডের সাথে প্রেম প্রীতি করছিল, তারই গার্লফ্রেন্ড, এটা তারই গার্লফ্রেন্ড বলেই দিয়েছে। ওইখানে অনেক কিছু প্রমাণ আছে, ও যদি এখন প্রমাণ দিতে বসে না, অ্যাঞ্জেল প্রিয়া যে বড় বড় ডায়লগ মারছে না, ও বড় বড় ডায়লগ মেরেছে, আমি নেক্সট ভিডিওতে প্রমাণ সমেত তুলে আনছি। ওই বড় বড় ডায়লগ না একদম ছুটিয়ে দেবে। যে বয়ফ্রেন্ডের সাথে অ্যাঞ্জেল প্রিয়া প্রেম করছে অন্যের বয়ফ্রেন্ডের সঙ্গে, তাকে বলছে তুমি উঠে যাও, তারপরে বং মিডিয়াকে
ডিভোর্স দিয়ে বং মিডিয়াকে ছেড়ে দিয়ে ওর হাত ধরবে। বাহ বাহ এঞ্জেল প্রিয়া বাহ, এখানে তো বং মিডিয়াকেই আমি সাপোর্ট করব, সত্যি কথা এই মেয়েটাকেও সাপোর্ট করব। এই মেয়েটা যদি না বলতো আমরা সত্যিই জানতে পারতাম না, আর বং মিডিয়াও হয়তো আবারও ঠকে যেত আগের মেয়েটার মতো। বন্ধুরা সত্যি বলছি, কিছু কিছু মেয়ে আছে, ঠিক আছে, কিছু কিছু মেয়ে আছে ভাগাড় থেকে তুলে নিয়ে এসেছিল। হ্যাঁ ভাগাড়ের কথাই বলছি, তুলে নিয়ে এসেছিল বং মিডিয়া। আজকে তোমার পরিচিতি দিয়েছে, বং মিডিয়ার কষ্টটা দেখেছি, ঠিক আছে, অনেক কষ্ট দেখেছি। আজকে সে কষ্ট করেছিল বলে না আজকে দেখো তার জায়গাটা কোন জায়গায়, আজকে সে একটা উঁচু লেভেলে গেছে। সত্যি বলছি, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, গায়ে কাটা দিচ্ছে। আজকে আমি ভিডিওটা মধ্যে অনেক কিছু বলার ছিল, বাট এতটাই ব্যস্ত রয়েছি বলতে পারছি না। নেক্সট ভিডিওতে আমি বলবো। ন্যাকা ন্যাকা সে যে আবার এঞ্জেল প্রিয়া কি বলেছে সেটাও তোমাদের সামনে আনবো, প্রেজেন্ট তো অবশ্যই করবো। তবে একটাই কথা, এই মেয়েটা ঠিক করেছে, যে একবার ঠকাতে পারে সে বারবার ঠকাতে পারে। একদম রাইট কাজ করেছো বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে। আমি তো বলবো বং মিডিয়াকে, না এখন বলবো তোমরা সম্পর্ক ভাঙছো, না না সম্পর্ক ভাঙতে চাইছি না, ঠিক আছে। একবার অবিশ্বাস হারিয়ে গেলে না বিশ্বাস আসে না। এই যে আবারও করবে না বং মিডিয়ার সাথে, বিয়ে করার পরে রেজিস্ট্রি হয়ে গেছে, মানে বিয়েই হয়ে গেছে, বিয়ে করার পরে যে আবারও করবে না অন্য ছেলের সাথে, যে মেয়ে বং মিডিয়াকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, তারপরে যখন জানাজানি হয়ে গেছে তখন বলছে সরি ক্ষমা করে দাও, এটা হয় না। আমি বলবো তো বং মিডিয়ার সাথে সত্যি ভগবান আছে, বং মিডিয়া চোখ খুলে গেছে, আগেও একবার এখনো একবার। সত্যি বলছি, ভগবানকে সেলুট ছাড়া কিচ্ছু নয়, ভগবানকে ধন্যবাদ ছাড়া কিচ্ছু নয়। সত্যি কথা, এই মেয়েগুলো বং মিডিয়াকে ব্যবহার করে নিজেদের কেরিয়ার তৈরি করে বং মিডিয়াকে লাথি মারে। আগেরটা তো পয়সা ছিল না, বং মিডিয়ার কিচ্ছু ছিল না, অপমান করেছিল ভিখারির ছেলে। আজ দেখো বং মিডিয়া আকাশ ছোঁয়া। এই মেয়েটা কি ছিল, বং মিডিয়া তুলে এনে আজকে ফেস ভ্যালু করেছে। আজকে এই মেয়েটাও বং মিডিয়াকে ঠকালো। সত্যি বং মিডিয়া খারাপ লাগছে। তো চলো নেক্সট ভিডিওতে আসছি, সবকিছু তুলে আনবো। যেহেতু ব্যস্ত আছি বলে ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, প্রচন্ড ব্যস্ত আছি, এই সকালবেলাতে প্রচন্ডভাবে ব্যস্ত আছি, ওই জন্য তোমাদের সামনে বড় ভিডিও প্রেজেন্ট করতে পারলাম না। আনছি অনেক কিছুই আনবো বং মিডিয়াকে নিয়ে। বং মিডিয়ার জীবন কাহিনী আমরা শুনেছি, বং মিডিয়ার কষ্টটা তুলে ধরেছিল, আর এই মেয়েগুলোই এসে বং মিডিয়াকে দুর্বল করে দেয়। আমি তো বলবো ভাই দুর্বল হয়েও না, একবার যখন ঠকেছো না বারবার ঠকবে, আমি এটা তোমাকে বলে দিলাম। একবার যখন ঠকেছো বং মিডিয়া ভাই, ফার্স্টবার ঠকেছো, এটার বেলাতেও ঠকলে আর বিশ্বাস করো না। সত্যি বলছি, তোমাকে ভগবান দেখিয়ে দিচ্ছে তোর পাশে নারীগুলো সব স্বার্থপর। একজন এসেছিল নিজের স্বার্থ, তোমার টাকা পয়সা থাকলে তোমাকে ভালোবাসতো, আর এ তোমার টাকা পয়সা দেখে এসেছিল, ফেস ভ্যালু দেখে এসেছিল, তারপরেও তোমার সঙ্গে থাকতে থাকতে একটা অন্য ছেলের, তাও আবার সে অন্যের বয়ফ্রেন্ড, আবার বড় বড় ডায়লগ মেরেছে। এঞ্জেল প্রিয়া আসছি, তার ডায়লগ নিয়ে অবশ্যই আসছে। এঞ্জেল প্রিয়াকে তো অবশ্যই ধোবো, কেন ধোবো না, কেন ধোবো না। হ্যাঁ প্লিজ কেউ ভিডিও করো না, অবশ্যই করবে। তো বন্ধুরা তোমরা একটু ওয়েট করো, আজকেই আসছে।